আজকে গ্রামীণ ব্যাংকের একটা স্ট্যাটাস দেখলাম, দেখেন কি লাগছে। গ্যাসের সিলিন্ডারের দাম কিন্তু অলরেডি ৩,০০০ টাকার ছুঁয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন, এটা কিন্তু সরকারের একটা চাল। গ্রামীণ ব্যাংকে একটা কি লাগছে দেখেন, এখানে লাগছে যদি আপনার মনে করেন গ্যাসের সিলিন্ডার কিনতে বা কোনো বিশেষ চুলা বানাতে গেলে যদি আপনার টাকা না থাকে, গ্রামীণ ব্যাংকের থেকে এই মানে সুবিধাটা আপনারা নিতে পারবেন। এইসব মনে করেন যে গ্যাসের সিলিন্ডার কেনার জন্য তারা কিস্তিতে লোন দিবে, বিশেষ চুলা বানানোর জন্য তারা লোন দিবে, ঠিক আছে। এরকম একটা পারপাস তারা তৈরি করছে। দেখেন কত বড় 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 একটা বাটপারি করতেছে মানুষের সাথে। কারণ জানে যে মধ্যবিত্ত পরিবার, গরিব মানুষ, তারা মনে করেন যে ৩,০০০ টাকা দিয়ে একটা সিলিন্ডার কেনা সম্ভব না। তারা মনে করেন মানুষের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে এখন মনে করেন যে তারা লোন দিবে এই পারপাসে, মানে সিলিন্ডার কেনার পারপাসে, চুলা বানানোর পারপাসে তারা লোন দিবে। আপনাকে যদি মনে করেন ৫,০০০ লোন দেয়, তারা ৭,০০০ টাকা নিবে। তো এই হচ্ছে মনে করেন যে একটা বিজনেস গ্রামীণ ব্যাংকের, ঠিক আছে। তারা মনে করেন যে এখন তো মনে করেন যে আহ, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতা, সে যা ইচ্ছে তাই করতে পারে। তার ক্ষমতা বেশি দিন নাই, ঠিক আছে। নির্বাচন হয়ে গেলে তার মনে করেন ক্ষমতা নাই। এই কারণে মনে করেন যে একটা বিজনেসের পারপাস সে বাড়িয়ে, মানে তার নিজের স্বার্থের জন্য এই গ্যাসের দামটা সে বাড়াইছে। সে বাংলাদেশে আসার পরে আমার মনে হয় না যে এখন পর্যন্ত কোনোটা বাংলাদেশের উপকার হবে এরকম একটা কাজ সে করেছে, করতে পারে নাই। সে নোবেল বিজয়ী হোক, সারা বিশ্বে তার নাম কামাছে, কিন্তু কি একটা কাজ করছে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের জন্য কোনো ধরনের কোনো উপকার তার দিয়ে আসে নাই। তার প্রমাণ এই স্ট্যাটাসটা, গ্রামীণ ব্যাংকের স্ট্যাটাসটা দেখেন আপনারা।